তাদের জন্য জীবনটা রাজপথে দিয়া লাভ নাই। যদি দেওয়া লাগে খতমে নবুয়তের জন্য জীবন দিও, আমার নবীর চরিত্র রক্ষা করার জন্য জীবন দিও, আল্লাহর কুরআনের ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিও, আমার নবীর খতমে নবুয়ত রক্ষা করার জন্য জীবন দিও। মদিনাওয়ালা বলে, দুনিয়ার কোন মানুষ যদি আমার ইজ্জত রক্ষা করার জন্য জীবন দেয়, আমার কুরআনের জন্য যদি জীবন দেয়, খতমে নবুয়ত রক্ষা করার জন্য যদি জীবন দেয়, আমি নবী ওয়াদা দিলাম বান্দাটা কবরে আসবে, আসার সাথে সাথে আমি মদিনাওয়ালা হাতটা বাড়ায় বলবো, জাহান্নামের ফেরেশতারা তোরা যা, জীবনটা দিছে আমার জন্য, আল্লাহর জন্য, তোরা এই জায়গায় থাকিস না। হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, আমি নবী হাতে দইরা টান দিয়া আল্লাহর জান্নাতে তারে ঢুকাবো। রাসূল বলে, আমি দেখলাম জাহান্নামীটার ঠোঁট কাটা হয়, জাহান্নামীটার জিহ্বা কাটা হয়, ঠোঁট কাটা হয়, জিহ্বা কাটা হয়, চিল্লাইতে থাকে। গালের গুস্তগুলি জাহান্নামের চাকু দিয়া কাইটা দেওয়া হয়। এক পাশ কাটে, আরেক পাশ কাটতে কাটতে ওই পাশ নতুন হয়ে যায়, ওই পাশ কাইটা এই পাশে আসে, এইটা নতুন হয়ে যায়। নিচের ঠোঁট কাইটা উপরে ধরে, নিচের ঠোঁট নতুন হয়ে যায়, উপরের ঠোঁট কাইটা নিচের ঠোঁটে ধরে, উপরের ঠোঁট নতুন হয়ে যায়। নবীজি বলে, জাহান্নামীটার চিল্লানি শুই না আমি আমার বন্ধু জিব্রাইল ডাক দিলাম, জিব্রাইল এই আযাব এত কঠিন শাস্তি কোন কারণে হচ্ছে, কেন হচ্ছে আমারে একটা বার বলো, একটা বার আমারে শোনাও। জাননি উম্মতরা আমার বন্ধু জিব্রাইলে আমার ডাক দিয়া কয়, নবী আমার এই যে শাস্তিটা দুনিয়াতে থাকতে ওই ব্যক্তিটা আল্লাহরে সাক্ষী দিছেন আর বলছেন আলাস্তু বিরাব্বিকুমের পরে বলছেন কালু বালা, হো আল্লাহ তোমারই তো আল্লাহ মানছি, সেজদা তোমারে ছাড়া আর কাউরে দিব না কথা দিছি, মাজারে গিয়া সেজদায় ফইরা রইছি, বলছে আল্লাহ তোমারে ছাড়া আর কাউরে সেজদা দিব না, কিন্তু দুই টুর দিয়া বলার পরে মাজারে গিয়া সেজদায় পড়ে, ওই যে টুর দিয়া মিথ্যা কথা বলছে রিজিকের মালিক তুমি আল্লাহ, কিন্তু ব্যবসায় গিয়া দুই নাম্বারই করছে, ওজনে কম দিছে, মানুষরে ঠগাইছে, আর মনে করছে ব্যবসা না থাকলে চলমু কেমনে, এই যে দুই নাম্বারই করছে, মানুষের সাথে কথায় কথায় মিথ্যার আশ্রয় নিচ্ছে, মানুষের ধোঁকা দিচ্ছে। আপনাদের সমাজে নাই, বাংলাদেশে এমনও কিছু মানুষ আছে যারা মানুষরে না ঠগাইলে তাদের ঘুমে ধরে না, মানুষরে না ঠগাইলে তাদের ঘুমে ধরে না, ধোঁকা না দিলে সে তৃপ্তি পায় না, শান্তি পায় না। ও নবী আমার, ওই যে মানুষটার ঠোঁট কাটা হয়, যে মানুষটার গাল কাটা হয়, যে মানুষটার জিহ্বা কাটা হয়, অন্য কোনো কারণে না, দুনিয়ায় থাকতে এই মানুষটা মিথ্যার আশ্রয় নিছে। ও গাংসর এলাকার যুবক ভাই, আমার কথা মনে কষ্ট নিও না, আল্লাহ ও তার রাসূলের হাদিস বলছে, মিথ্যা কথা বললাম, দুনিয়ার কেউ দেখলো না, বলেন তো একজন দেখে, তিনি কে? রাতের আধারে দাঁড়ায়া মিথ্যা কথা বললাম, দুনিয়ার কেউ দেখে নাই, বলেন তো আল্লাহ ঘুমো না সজাগ? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ সর্বক্ষণ সদা সর্বদা তোমার চেহারার দিকে তাকায়া থাকি, তোমার জবানের দিকে তাকায়া থাকি, কখন আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর ডাকে সাথে সাথে সাড়া দিয়া দিব। এ যুবক ভাই, মিথ্যার আশ্রয় নিয়া টাকাওয়ালা হইয়া লাভ নাই, মানুষের ধোঁকা দিয়া দুই নাম্বারি কইরা, বাটপারি কইরা, সিটারি কইরা, দান্দালি কইরা, অন্যের ঠগায়া, মাজার পূজারি হইয়া মানুষের গরু ছাগল মুরগি নিয়ে লাভ নাই। এইগুলি দুনিয়ায় তাইকা যাইবে, যাই না রাইখো, দুনিয়াতে যা করো না করো সব আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এ যুবক ভাই, দুইটা পায়ে ধরি, হায়াতের জিন্দিগির সময়ের ব্যাপারে জানা নাই কখন মরে যাব,
কে কখন মরব, কোন হালতে মরব, কোন জায়গায় মরব আমাদের জানা নাই। দুইটা গুণ ছাড়া যদি মরি নিজের উপায় থাকবে না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। মিথ্যা কথা বইলা মানুষরে কান্দায়ও অসুবিধা নাই, সত্য কথা বইলা মানুষরে হাসায়ও না। মুরব্বীদের কথা এটা, সত্য কথা বইলা মানুষরে অপেক্ষা করায়ও কান্দায়ও অসুবিধা নাই, মিথ্যা কথা বইলা মানুষরে হাসায়ও না। তার না হয় বুঝ দিয়া লাইছো, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় তোমার দাঁড়াতে হবে। একটু আগে বলছিলাম রে যুবক ভাই, এই দুনিয়ার নেতাদের জন্য জীবন দিয়ে লাভ নাই। একটা কথা খেয়াল করবা, আমার জীবনের মালিক আমার আল্লাহ, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। যা কিছু দেখি না দেখি সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ কয় গোলাম, এই দুইটা গুণের মালিক তুই একটু হয়ে যা, একটু হয়ে যা। আজান দিছে তুই নামাজটা আদায় কইরালা আমার জন্য। বান্দা হজের সামর্থ্য আছে, হজটা কইরালা আমার জন্য। রোজা সময় আসছে, রোজাটা আদায় কালা আমার জন্য। বান্দা সকল কাজ করার আগে আগে একটা বড় চিন্তা করবি, আমি যে কাজটা করছি এই কাজটা কতটুকু সত্য করতেছি, কতটুকু সঠিক করতেছি, কতটুকু অন্যায় করতেছি। অন্যায় করলে দুনিয়াতেও লাঞ্ছতির জিন্দেগি পাইবি, পরকালেও বড় কষ্টের জিন্দেগি পাইবি। যদি ন্যায়ের পক্ষে থাকো, আমি আল্লাহ তোমার দুনিয়াতেও সফলতা দিব, আখিরাতে জান্নাতি বানাবো। অন্যায় পথে গিয়ে লাভ নাই। দেখেন যারা নামাজ পড়ে না, টাকার মালিক ঘুম নাই, নামাজ পড়ে না, কোটি কোটি টাকা তারা ঘুমাই না দিতে পারে না। আমি দেখছি পরীক্ষা কইরা যারা নামাজ পড়ে না ওরা শান্তিতে ঘুমাইতে পারে না। যারা অবৈধ টাকার পাহাড় জমায়, পাহাড় টাকা যতই হয় আরো লাগবে, টাকা যতই হোক আরো লাগবো, এত কিছু দেওয়ার পরও আরো লাগবো আরো লাগবো, মানে শান্তি নাই। তাও ঘুমে ধরে না, অমুক ব্যাংকে রাখলাম এত লক্ষ, কি জানি কি হয়ে যায়, কারণ অবৈধ টাকা তো। কিন্তু হালাল টাকা যাদের আছে, টাকা কম শান্তি আছে, বরকত আছে। টাকা কম হলেও শান্তি আছে, বরকত আছে। একটা রিক্সার ড্রাইভারের দিকে তাকায়ও, রিক্সা চালকটা ইনকাম কম, হারাম আনে না, হালাল পথে আনে, ইনকাম কম, শান্তি আছে ফ্যামিলি। কিন্তু একটা বাটপার সিটার যেটি আছে, যেটি কর্ম নাই, অকর্মা, খালি সারাদিন ঘুরে দিত, দেখবান এই শান্তি নাই, টাকা নেই, শান্তি নাই। কেন? অবৈধর মাঝে আমার আল্লাহ শান্তি রাখে নাই। এই যুবক ভাই, হালাল তরিকায় জিন্দেগি চালাও। অনেকেই মনে করে জুয়া খেলে 1 ঘন্টা টাকা পায় লাখ, 1 ঘন্টা জুয়া খেলে লক্ষ টাকার মালিক হয়ে যায়, কি মজা। যায়ও বালা এমনি যায়, একসাথে সাজা, একসাথে, শান্তি নাই। কত 2 নাম্বারি করবেন দেখেন না, কত মানুষ বর্ডারে গিয়া অবৈধ ব্যবসা কইরা জীবনটা পর্যন্ত দিয়া দেয় কুত্তার মরণ। এই দুনিয়ার জন্য জীবন দিলে এই জীবনের কোনো মূল্য নাই, আল্লাহর জন্য জীবন দিলে জীবনটার মূল্য আছে, নবীর জন্য জীবন দিলে জীবনটার মূল্য আছে। দুনিয়ার জন্য জীবন দিলে জীবনের মূল্য নাই, মূল্য নাই, মূল্য নাই। যেমন আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর নবীর নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায় বিষ পান করার পরে মৃত্যু নিকটবর্তী হয়ে গেছে, এই তো মরে যাবে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাই আপনি তো মৃত্যু সজ্জায় চলে আসছেন, চেহারাটা মলিন, বিষয় কি? বুঝলাম না গো ভাই, আপনাকে যে বিষ পান করাইছে এই জন্য কি আপনার মনে কষ্ট, চেহারাটা মলিন?
হাসান ডাক দিয়ে কয়, ছোট ভাই, আমারে বিষ পান করাইছে, এই জন্য চেহারাটা মলিন না। আমি মারা যাচ্ছি, এই জন্য আমার দুঃখ নাই, আমার তো আনন্দ লাগে এটা, আমার মরণটা শাহাদতের মরণ হচ্ছে। কেন বাতিলের কাছে মাথা নত করব না? বাতিলরা আমারে বিষ পান করাইছে। জাননি, আমি দেখতেছি আমার নানা জান রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। হাসান বলে, ছোট ভাই হুসাইন, আমি মরে যাচ্ছি, এই জন্য আমার ব্যথা নাই, আমি তো কাঁদতেছি, দুনিয়া থেকে মরে যাচ্ছি, এই জন্য কাঁদি না। জানো, আমার জীবনটা তো আমার আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, আমার নানা জানের রাস্তায় জীবনটারে বিলায় দিলাম। কেন বাতিলের কাছে মাথা নত করি না? কেন ইয়াজিদ রে আমাদের খলিফা মুসলিম হিসেবে মানি না? ষড়যন্ত্র কইরা আমারে বিষ পান করাইলো। জাননি, আমি মদিনাওয়ালার আদর্শের উপরে থাকার কারণে আমার মরণটা কত সুন্দর আমার চোখের মাঝে বাসতেছি। আমার নানা জান আমার জন্য অপেক্ষা করে। নানা জানের ডান পাশে আবু বকর, বাম পাশে উমর, তারা দুইজন জান্নাতের ফুলের মালা নিয়ে অপেক্ষা করে আমারে স্বাগতম জানাইতেছে। হাসান, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, এই যে তোমার এই ফুলের মালা গলায় পরায় দিলাম, তাড়াতাড়ি চলে আসো। যুবক ভাই, এইটা শুধু নবীর নাতির ক্ষেত্রে না, আমরাও যদি আমাদের জীবনটা আল্লাহর জন্য বাজি ধরতে পারি, আমাদের জীবনটা মদিনাওয়ালার জন্য বাজি ধরতে পারি, তোমার আমার সামনে যখন খতনে নবুয়াত নিয়ে টানা হেসরা করবে, জীবনটারে বাজি দইরা বলবো খতনে নবুয়াত মানতে হবে, কাদিয়ানীদেরকে ধ্বংস করতে হবে। আপনার আমার সামনে যখন নবীর চরিত্র নিয়ে কোন নাস্তিক, কোন কুলাঙ্গার আওয়াজ তুলবে, নিজের জীবনটার এই বাজি রেখে বলতে হবে, আমার জীবনের চাইতে নবীরে আমি ভালোবাসি। এই আওয়াজটা যদি দিতে পারি, এই জীবনটারে যদি ওয়াকাতরে বিলায় দিতে পারি, শুইনা রাখো, ওলামায়ে কেরাম আছে, নবীর হাদিস থেকে বলতে পারি, মরবো, আল্লাহর নবী তোমারে জান্নাতে নেওয়ার অপেক্ষায় থাকবে। দেখছেন না আসিয়ার ইতিহাসের দিকে তাকান। ফেরাউনের স্ত্রী আসিয়া কেন বলে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক? ফেরাউন কয়, আমার ঘরে তাই কাউজি আল্লাহরে ডাকো, খাওয়াই আমি, লালন পালন করি আমি, সব কিছু আমার, আবার বুঝি এক আল্লাহ স্লোগান দাও, সারমু না। আসিয়ারে বলে, আসিয়া আমারে আল্লাহ হিসেবে মাইনা নে, আমারে ভগবান হিসেবে মাইনা নে। আসিয়া বলে, না না, আমি জানি আসমান জমিনের রব একজন। বলেন তো আসমান জমিন আমাদের রব কয়জন? ঘুমায় রয়েছেন। সব কিছুর রব কয়জন? পিছনের কয় না। বলেন তো আসমান জমিন আমরা যারা আছি আমাদের সবার রব কয়জন? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, যিনি রব তিনির নাম কি? আসিয়ারে ডাক দিয়ে কয়, আসিয়া শুধুমাত্র একবার বল, আমি তোর রব, আমি তোর ভগবান। আসিয়া কয়, জীবন আমার কয়টা? কয়েকটা। এ ফেরাউন, একটা জীবন আর নিবে কি? আমার আল্লাহ যদি আমার 1000টা জীবন দিত, 1000টা জীবন তোর হাতে বিলিয়ে দেয়া কইতাম, আমার রব একজন, তিনি হলেন আল্লাহ। ফেরাউনের রাগ বাড়ে আপনারা জানেন। আমি শুধুমাত্র বলতে চাচ্ছি, যদি দিনের পথে তাকা যায় আল্লাহ কি পুরস্কার দেয়। আসিয়া বলে, ও ফেরাউন,
তোমার গুড়ের চামুক দিয়ে শুধু পিটাইলে আমি তোমারে মানবো না। তুমি আমারে যত প্রকার শাস্তি দেওয়া লাগে তত প্রকার শাস্তি দাও। সকল প্রকার শাস্তি মানার পরেও বলবো আমার আল্লাহ একজন। আসিয়ারে মারতে 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 নিজের গুড়ার মাঝে বাঁচছে, নিজের গুড়ার পায়ে বাঁচছে। সারাটা দেড় চক্কর লাগাও, গুড়া দৌড়ে আসিয়া মাটির উপরে শিশরে যায়। গুড়াটা তামায়া কয়, আসিয়া বল আমি তোর রব। আসিয়া বলে, না না, তুই তো আমার রব হতে পারো না। আমার রব হলো রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার রব হলো আসমান জমিনের রব। যিনি আমার রব তিনি বলেন তো আমাদের সবার রব যিনি, তার নাম আবার বলেন না তিনি কে? আসিয়ারে বলে, আসিয়া মানবি না কোনা? আসিয়ার 4 হাত পাও 4 দিকে কুট মারছে, হাতের তালার মাঝে ফেরেক মাইরা জমিনের সাথে মাইরা দিছে। 2 পারে 4 দিকে 4 হাত পাও টানা দিয়া ফেরেক মাইরা জমিনের সাথে মাইরা দিছে। আসিয়া এখনো সময় আছে, বল তোর রব কে? আসিয়া কয়, শুধু 4 হাত পায়ে ফেরেক মারছো তাই না, যতক্ষণ আমার জিহ্বাটা নাড়ানোর মতো শক্তি থাকবে ততক্ষণ টুটগুলি নাড়ায়া জিহ্বাটা লড়ায়া লড়ায়া জবাব দিব আমার রব একজন, তিনি হলেন আল্লাহ। ফেরাউন কয়, মানবি না আমারে মানবি না? কয়, না না না। আসিয়ারে জমিনে শুয়ায়া লজ্জাস্থানে যখন বললাম দিয়ে আঘাত দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও জিবরাইল যাও, আমার আসিয়া আমার জন্য জীবনটারে বাজি রাখছে, যাও আমার আসিয়ার সামনে গিয়া আমার 8টা জান্নাত দইরা দাও। সুবহানাল্লাহ। জিবরাইল তার নামের জান্নাতটা সহ 8টা জান্নাত আয়না কয়, আসিয়া রে তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের দরওয়াজাটা কইলা দিছে, তুমি সত্যের উপরে রইছো, আল্লাহরে রব হিসেবে স্বীকৃতি দিছো। এই যে দেখো তোমার জন্য আল্লাহ জান্নাতের দরওয়াজাটা কইলা দিছে। আসিয়া নিজের জান্নাতটারে দেইকা দেইকা হাসতে হাসতে নিজের জীবনটারে অকাতরে বিলায়া দিছে। ও গাংসর এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, 2টা পায়ে ধরে জীবনটা একমাত্র আল্লাহর জন্য উৎসর্গ করে দাও। ইনশাআল্লাহ তুমি আমিও মরণের সময় আল্লাহর জান্নাত দেখতে দেখতে মরব। আল্লাহ আমি সহ আমাদের সবাইরই কবুল